শহীদ হয়ে যাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যাচ্ছে, আবার একজন আসছে। আমরাও কম ইমানদার নই, আমরা নবীকে দেখিনি, কিন্তু তবু নবীর জন্য আমরা জান দিতে এখনো পারি। ইনশাল্লাহ অনেকেই আমরা আছি। এবার বলবো একটা ঘটনা। আমাদের ভারতে একটা লেখক একটা বই লিখলো হিন্দিতে, বইটার নাম রঙিলা রসুল। তাতে নবীর মিথ্যা ছবি ছাপলো, দাড়ি, পাগড়ি, জামা লম্বা। রঙিলা রসুল চারিদিকে হয়ে পড়ে গেল। নবীর ছবি পেল কোথা? ক্যামেরা তখন আবিষ্কার হয়নি, নবীর ছবি পছন্দ করতেন না, ছবি কোথা পেল? মামলা করলো মুসলমানরা। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? মামলা করলো। জজ ছিল বেঈমান ব্রিটিশ। রায় দিল লেখক একটা ছবি ছাপতেই পারে, ওতে দোষের কি আছে? খারাপ তো ছাপেনি, সুন্দর করেই তো ছাপেছে। মুসলমানরা মনে করলো এটাই নবীর ছবি, চুমু খেতে লাগলো। শিরক আরম্ভ হবে। কোরআনে আছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, কোরআনে আছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হাদিস শরীফে আছে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করিস না। সুতরাং এটা সর্বনাশ। কি হবে? বললে কি করব, আমাদের শক্তি নাই, ব্রিটিশ এখন রাজত্ব। ভারত তখন অনেক বড় ছিল। পেশোয়ার থেকে লোক চলে এলো, দুটো জোয়ান। প্রথম যে ছোকরা দুটো টাকা দিবার লেগে উঠলো, ওই রকম জোয়ান। একজনের নামটা ভুলে যাচ্ছি গো, সাদার একটু পরে মনে পড়লে বলবো। একজনের নাম বোধহয় আব্দুল্লাহ, আর একজনের নামটা আমি ভুলে যাচ্ছি, মনে পড়লে বলছি। দুজনে এসে না 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 ফটোটা দেখে ঠিকানা ধরে এলো। ভদ্রলোক লিখেছে, এসে কলিং বেল কিংবা ঠক ঠক করেছে, নক করেছে, দরজা খুললো। দেখছে দুটো লোক এক তরতাজা, আমাদের এই হুজুরের মতো দাঁড়িয়ে আছে। হোয়াট ডু ইউ ওয়ান্ট? কি চাও, কি চাইছো? বলে আমরা এই লেখককে দেখতে চাই। মানে আমরা বইটা পড়ে খুব অবাক হয়ে গেছি, এরকম বই তো জীবনে দেখিনি, তাই ঠিকানা ধরে ধরে এসেছি। আপনি কি এই বইয়ের লেখক? বলে কি জন্য এসেছেন? বলে উই হ্যাভ ব্রট অ্যান ইন্টারেস্টিং প্রেজেন্টেশন ফর ইউ। বলে ইয়েস, আই এম অথর, আই এম অথর, আমি বইয়ের লেখক, আমি মুসান্নেফ। বললে বি সিটেড প্লিজ। সোফা দেখিয়ে দিলে বসো, আলমারিতে বই সাজানো আছে। বসলো, বসে বললে বই, আমার বই খুব ভালো লেগেছে। বলে হ্যাঁ ভালো লেগেছে, ছবি ছেপেছেন, আমরা খুব ভালো করে দেখেছি। তো আপনি এই বইয়ের লেখক? বলে বললাম তো। বলে না, তবু জিজ্ঞেস করছি, আপনি হয়তো তার আত্মীয় স্বজন হতে পারে। বলে নো নো, আই এম অথর অফ দিস ইন্টারেস্টিং বুক, আই এম অথর, আই এম অনলি অথর, আমার সাথে কেউ যোগ নেই, আই এম অনলি অথর অফ দি বুকস, আমি লেখক। বললে বি রেডি টু টেক প্রেজেন্টেশন ফ্রম আস, আমাদের কাছ থেকে প্রাইজ নেওয়ার জন্য প্রস্তুত হও। বলি কি ব্যাপার, প্রাইজ? বলি দুটো ছোড়া বার করে ফেললো। ওই বন্ধু একটা, ওই বন্ধু একটা, খ্যাঁচ খ্যাঁচ করে মারতে লাগলো। সঙ্গে সঙ্গে স্পট ডেথ। লাল রাঙা রক্ত সব কবজিতে লেগে গেল, গরম গরম রক্ত লেগে গেল। ছুরি হাতে করে গ্যাট 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 করে চলে যাচ্ছে। চারিদিকে লোক কলকাতায়। পুলিশ বললো তো হাতে রক্ত কেন? বলে দেখছো না রক্ত কেন? মেরেছি কাউকে। বলে কাকে? বলে একটা কুকুরকে। কুকুর? বলে হ্যাঁ। কুকুর কি? বলে ওই ঘেউ ঘেউ করছিল, নবীর পায়ের তলায় ঘেউ ঘেউ করছিল, তাই মেরেছি।
এই বইয়ের লেখককে আমরা মেরেছি, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়ে গেল। মার্ডার, আর যদি মারার উদ্দেশ্যে মারা হয় 302 ধারা হয়, তা ফাঁসি হয়। আর মারতে যে মরে গেছে ফাঁসি হয় না, তার অন্য শাস্তি হয়, ওটা 304 ধারা হয়। তখন কলকাতার মুসলমানরা বলল, এর যদি ফাঁসি হয় তো আমরা আর কেউ জান্নাতে যেতে পারবো না, যত টাকা লাগে পয়সা লাগে উদ্ধার করতেই হবে। আল্লাহু আকবার। ঐতিহাসিক গোলাম আহমদ মুর্তজা। তো তখন জজ সাহেব, ওই ব্রিটিশ, আবার অন্য ব্রিটিশ জজ সাহেবকে লোক লাগালো যে ওর চাকরি আর মাত্র 4 মাস আছে, জজ সাহেবের যত ওজন ততটা সোনা দেবো ওকে, ওর চাকরি যদি চলেও যায় যতটা ওজন অতটা সোনা দেবো, 1.5 মণ ওজন হলে 1.5 মণ সোনা দেবো। ও দেখলে যদি চাকরি চলেও যায় তা যাক, 1.5 মণ সোনা এ ছাড়া হবে না। বলে একটা শর্ত আছে, বলে আমি জজ সাহেব শেষে জিজ্ঞেস করব তোমরা দোষী না নির্দোষী, যেন বলে নির্দোষী, বাস তারপর কি করতে হয় আমি করব। এরা জেলখানায় গেলে টাকা দিলে আসামি দেখতে দেয়, দেখে বললো বাবা তোমাদেরকে বাঁচাবার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি, আমাদের একটা কথা শুনবে? বলে ইনশাল্লাহ নিশ্চয়ই শুনবো, যটা বলবেন তটাই শুনবো, বলুন। বলে জজ সাহেব যখন জিজ্ঞেস করবে তখন তুমি দোষী না নির্দোষী, তো 2 বন্ধুতে বলবে আমরা নির্দোষী, মনে থাকবে তো? বলে 100% মনে থাকবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। লোক খুশি। আর এবার আর্গুমেন্ট হচ্ছে, উকিলের সব শেষে জিজ্ঞেস করছে তুমি দোষী না নির্দোষী আব্দুল্লাহ? বলে স্যার দোষী কি নির্দোষী ওটা তো বলতে পারবো না, তবে খুন আমি করেছি। বলে কি? এই যে আমাদেরকে ওয়াদা করলো যে মনে থাকবে, এ কি হলো? ওকে জিজ্ঞেস করছে, ওর নামটা আমি ভুলে যাচ্ছি, আব্দুল্লাহ নামটা মনে আছে, ওর নামটা মনে নেই। বলছে তুমি কি খুন করেছো? বলে আমরা দুজনাতে যুক্তি করেই তো মেরেছি। তখন বলছে তোমাদের তো মাঝে মাঝে মাথা গোলমাল হয়ে যেত, তার মানে পাগল প্রমাণ করবে। তা বলে মাথা গোলমাল আমাদের হবে কেন, গ্রামের বিচার তো আমরাই করি। বলে ও বাবা, এই তো উল্টো হয়ে গেল। তখন বলছে আচ্ছা তোমরা নেশা খাও, ওই নেশা অবস্থায় মেরেছ, মারা উদ্দেশ্য ছিল না, একটু সায়স্তা করার উদ্দেশ্য ছিল, কিন্তু মরে গেছে, ব্যাপার তো এই। বলে আমরা নেশা জীবনে কোনোদিন খাইনি, ওটা হারাম, আমরা খাবো কেন? আর আমরা মারবার উদ্দেশ্য করেই তো এসেছি। আমরা বাপের কাছ থেকে বিদায় এনেছি, মায়ের কাছ থেকে বিদায় এনেছি, কচি বাচ্চাকে শেষ চুমুখে চলে এসেছি, বিবিকে বলে এসেছি জীবনে তোমার অনেক সাধ ছিল, আমার সাধ্য হয়নি, কিন্তু তুমি কিয়ামতের দিনে শহীদ স্বামীর বিবি হয়ে উঠবে, এতেই তুমি সন্তুষ্ট থাকো। আমার ঐতিহাসিক গোলাম আহমদ মুর্তজা সাহেব। আমার আব্বা বুকে গরম তাপ দিয়ে বলল আমি বেঁচে থাকবো, তুই চলে যাবি? বললে হ্যাঁ আব্বা, কিয়ামতের দিন দেখা হবে, তুমি শহীদ ছেলের আব্বা হবে। এই বলে বিদায় নিয়ে এসেছি। বলে তোমরা যে বললে, ওয়াদা করলে যে তোমাদের কথা শুনবো, হ্যাঁ শুনেছি তো, কিন্তু কথা শুনে ওই অনুযায়ী চলবো তো বলিনি, শুনবো বলেছি, মনে রাখবো বলেছি, মনে তো রেখেছি। আমরা চাই সবাই জানুক যে আমরা জান দিতে পারি আল্লাহর জন্য। তারপর আর কিছু করার রইল না, ফাঁসি অর্ডার হয়ে গেল। যেদিনে ফাঁসির রায় হলো সেদিনে বোরকা পরা মেয়ে কয়েকশো, তারা রোজা রেখেছিল, হাও হাও করে কাঁদছে, মনে হচ্ছে যেন তাদের ছেলের ফাঁসি হয়ে যাচ্ছে। এত কান্না, পুলিশের গাড়ি যেতে পারে না, জাল দেওয়া গাড়ি যাচ্ছে, আর লোক হাই হাই করে কাঁদতে কাঁদতে যাচ্ছে। হিন্দুরাও কাঁদছে, মুসলমানরা কাঁদছে। হিন্দুরা বলছে শয়তান, কেন তুই হযরত মুহাম্মদের ছবি ছাপবি, তার মুসলমানরা যা পছন্দ করে না, তুই কোন আক্কেলে ওটা করতে গেলি, শয়তান বদমাইশ, ঠিক হয়েছে, এরকম কেউ কেউ বলছে। পেছনে পেছনে লোক যে বলছে হ্যাঁ বাবা, তোরা যে নওজোয়ান রে,
তোদের বাঁচার স্বাদ নেই? বললে বাঁচবার আশা করে তো আসেনি চাচাজি। বললে তোদের দেশে বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছা ছিল না? বললে না চাচাজি, আমরা চলে যাচ্ছি পশ্চিম বাংলা থেকে দুটো জিনিস নিয়ে। বলে কি বাপ, কি নিয়ে যাচ্ছিস? বলে একটা নিয়ে যাচ্ছি বুক ভরা বেদনা দুঃখ, আর একটা নিয়ে যাচ্ছি বুক ভরা আনন্দ। বলে দুঃখ বেদনা আনন্দ দুটোই? কি নিয়ে যাচ্ছে বাবা একটু বল। বলে কোনটা আগে বলবো, আনন্দটা না দুঃখটা? বললে দুঃখটাই বল। বলে আজ যে জাতি, আজ এই কথাই বলতে চাই, যে জাতি রক্ত দিতে জানে না সে জাতি বাঁচে না, সে মরেই গেছে। আজ তোমরা আল্লাহ নবীর নামে খুব চুচু করো, খুব ইয়া নবী সালাম আলাইকা করো, খুব নবীর নামে গদ গদ হদ হদ করো, কিন্তু আজকে রক্ত দিতে কেউ পারলে না। আমাদেরকে আসতে হলো এত দূর থেকে, তোমরা ঘরের কাছে ছিলে না, এই দুঃখ নিয়ে যাচ্ছি, তোমরা রক্ত দিতে ভুলে গেছো। নারে তাকবীর! আহ! এটা আশিক গোলাম মোহাম্মদ মুর্তজা সাহেব। ও করে কাঁদতে লাগলো লোক। বললো ওরে খোকা, ওরে নৌজওয়ান, একবার বল আনন্দটা কি নিয়ে যাচ্ছিস? আনন্দ নিয়ে যাচ্ছি, ইন্না আতাইনা কাল কাউসার, এই কাউসার হাউজ দেয়া হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কিয়ামতের দিনে সবাই উঠবে, তিনি তার উম্মতদের মানে খাওয়াবেন পিজুস পিয়ালা। আমি যাব, গিয়ে বলবো হে নবী, হে আল্লাহর রসুল, হে রসুল আল্লাহ, আরিনি কাইফানা, তাকাও আমার দিকে, আমি কেমন? নবী বলবে তোর গায়ে এত রক্ত কেন? ওকে জিজ্ঞেস করবে তোরই বা গায়ে এত রক্ত কেন? হে নবী, আপনি সত্য নবী, আপনার মিথ্যা ছবি এঁকেছিল, সেটা থেকে শিরক বিদআত হবে বলে, শিরক বিদআত হবে বলে সে কালো কালির রঙের ছবি, সে মুছতে গেলে গায়ে রক্ত চাই, তাই লাল রাঙা রক্ত ঢেলে দিয়ে এসেছি ফাঁসির মঞ্চে। তার বদলে পাবো নাকি একটু আপনার পবিত্র হাতের পিজুস পিয়ালা? নবী বলবেন আয় আয় আয়, তোর আমার পেয়ারা পানি খা, এই আনন্দে নিয়ে যাচ্ছি। আপনারা শুনুন, কলকাতার গোবরাতের দুটো কবর দেখবেন, পাশাপাশি আছে, তারিখ দিয়ে সন তারিখ লেখা আছে, নামও লেখা আছে, দেখে আসবেন যদি দেখতে